চলেন আপনাদেরকে আজকে খুবই আমার পছন্দের, ভালো লাগার, ভালোবাসার একটা জিনিস দেখাই। এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার নিজ হাতে লাগানো। তো অনেক, অনেক বছর আগে একটা কাঁঠাল খেয়ে খুবই মজা লেগেছিল। তো সেটার বীজ থেকে এই গাছগুলো আমি করেছিলাম। তো অনেক গাছ ছিল, সেগুলো এখন আর বিভিন্ন কারণে নাই। তো এই যে ওয়ালটার মধ্যে ফাঁকা দেখতে পাচ্ছেন, তো পাশের প্লটের দিকে আমাদের গাছটা একদম বেঁকে গেছে। তো ওয়াল করার সময় পাশের প্লটের যে ভদ্রলোক, উনি আমাদেরকে ফাঁকা রাখতে দিয়েছেন। তো উনাকে ধন্যবাদ দিলে আসলে কম হবে, ওনার জন্য ভালোবাসা রইল। তা না হলে আমাদের গাছটা কাটতে হতো। তো এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ফলন দিয়ে যাচ্ছে। অনেক বছর থেকে এই কাঁঠাল গাছে ফল হচ্ছে। তো আমরা আশেপাশের পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকে দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর এই যে কথাটা বলছিলাম, এই যে গাছ আমার খুবই প্রিয়। এই যে ইট পাথরের নাগরিক জীবনে একটু ছায়া ঘেরা সবুজ আর পাখির কলকাকলি, কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। এখানে এই গাছের সাথে আমাদের বহু স্মৃতি বিজড়িত, বহু মানে মায়া, আবেগ এটার সাথে জড়িয়ে আছে। এখানে পাখিরা এসে বাসা বানায়, ডাকাডাকি করে। তো অনেক ভালো লাগে। আর যে কথাটা আমি সবাইকে একটু বলতে চাই যে আপনারা যাদের একটু মাটি আছে অথবা বারান্দায় বা ছাদে, আপনারা ফুল গাছ তো অবশ্যই লাগাবেন, সাথে একটু ফল গাছও লাগাবেন। আর এখন তো কলমের চারাতে ছোট ছোট অবস্থায় অনেক ফলন হয়, সেগুলোও লাগাতে পারেন জায়গা কম থাকলে। তবে লাগাবেন, অবশ্যই ফল গাছ লাগাবেন। আর আপনি যদি নাও থাকেন, আপনার এই যে ফল গাছ সেটা থেকে পাখিও যদি খায়, তাহলেও আপনি সদকায়ে জারিয়া হিসাবে সোয়াব পেতে থাকবেন। তো আসুন সবাই আমরা ফল গাছ লাগাই।